হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে পড়ব বৈদিক সভ্যতা বা ঋগ্বৈদিক যুগের সময়কার সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে। এবং এই ভিডিও শেষে কিন্তু বলবো ঋগ্বৈদিক যুগে যে সমস্ত নদীগুলি ছিল সেই সমস্ত নদীগুলির এখন বর্তমান নাম কী আছে। এছাড়াও এই ঋগ্বৈদিক যুগে বা বৈদিক সভ্যতায় নারীদের অবস্থান কেমন ছিল সেই সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো হলো এই বৈদিক সভ্যতা, এই বৈদিক কথাটা কেন এলো। তো এই বৈদিক সভ্যতা হলো কিন্তু আর্যদের সৃষ্টি। আর্য শব্দটির অর্থই হলো সৎ বংশজাত ব্যক্তি। এই আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্ক এখনও পর্যন্ত আছে, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে আর্য কোনো জাতি নয়, এটি একটি ভাষা গোষ্ঠীর নাম। ইন্দো আরিয়ান ভাষাগোষ্ঠী বা ইন্দো আরিয়ান ভাষাভাষী গোষ্ঠীর লোকরা আর্য বলে পরিচিত। পণ্ডিত ম্যাক্স মুলার ও অধিকাংশ ঐতিহাসিকদের অনুযায়ী আর্যরা মধ্য এশিয়া থেকে এসে ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে বাস করতে শুরু করে। তো প্রথমেই আসে ঋগ্বৈদিক যুগ। ঋগ্বৈদিক যুগ হলো 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো এখানে সামাজিক জীবন কেমন ছিল? পরিবারের প্রধানকে কুলপা বলা হতো। এই সামাজিক জীবনের মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোই কিন্তু এখানে লেখা আছে, এছাড়া বাকিগুলো পড়ার দরকার পড়ে না, তো সবগুলোই শর্ট টার্মে লেখা আছে। তো দেখো, পরিবারের প্রধানকে এখানে বলা হতো কুলপা। কয়েকটি পরিবার নিয়ে তৈরি হতো একটি গ্রাম, কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো একটি বিষ, আর কয়েকটি বিষ নিয়ে তৈরি হতো জন। গ্রামের প্রধান গ্রামিণী, বিশেষ প্রধান বিষপতি এবং জনের প্রধান রাজন বলা হতো। পরিবার ছিল পিতৃতান্ত্রিক। তো এখানে এই পরিবার তো পিতৃতান্ত্রিক ছিলই, তো এখানে কি ছিল যে চতুরাশ্রম প্রথা ছিল। চতুরাশ্রম প্রথা কি? যে সমাজের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি যে জীবনধারা, এদের মধ্যে চারটি আশ্রম পর্যায়ে বিভক্ত ছিল। সে হলো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। আর বর্ণভেদ কী ছিল? গুণ ও কর্ম অনুযায়ী আদি বৈদিক যুগের সমাজ চারটি বর্ণে বিভক্ত ছিল, যেটা আমি প্রথমেই বলছিলাম যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণে বিভক্ত ছিল। ব্রাহ্মণরা হলো পুজো আচ্ছা করত, আর ক্ষত্রিয়রা হলো যুদ্ধ করত, আর শূদ্রদের কাজ হলো দাসগিরি করা। এরপর জানবো রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনে জীবন ও সম্পদের নিরাপত্তার পুরো দায়িত্ব ছিল রাজার। রাজার নির্বাচনে সভা ও সমিতির গুরুত্ব ভূমিকা ছিল। বয়োবৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সভা ও রাজপরিবারের ব্যক্তিবর্গ ও জনসাধারণকে নিয়ে গঠিত হয় সমিতি। রাজার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতেন পুরোহিত। সৈন্য বিভাগে ছিল সেনানী, সামরিক বাহিনীতে পদাতিক, রথরোহী, অশ্বরোহী সৈন্য ছিল। মহিলারাও অংশগ্রহণ করতেন এই সভা ও বিধতে। সভায় অংশগ্রহণকারী মহিলাদের বলা হতো সভাপতি। ঋগ্বেদে সর্বাধিক কর উল্লেখ আছে যে সংস্থায়, সেটা হলো বিধত। যে সংস্থাটি সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত তার নামও কিন্তু বিধত। এবার আসা যায় অর্থনৈতিক জীবনে। অর্থনৈতিক জীবন কেমন ছিল? এই ঋগ্বৈদিক যুগটা কিন্তু পুরোটাই গ্রামীণ সভ্যতা ছিল। কৃষি ও পশুপালন ছিল এদের অর্থনৈতিক মূল ভিত্তি। সেচ ব্যবস্থা, সারের ব্যবহার প্রচলিত ছিল। বস্ত্রশিল্প, মৃৎশিল্প, চারুশিল্প প্রভৃতি শিল্প কিন্তু এই সময় দেখা যায়। বাণিজ্য অল্প হলেও প্রচলিত ছিল এই সময়। গরু ছিল বিনিময়ের মাধ্যম, মানে গরুকে বিনিময় করে জিনিসপত্র কেনাবেচা হতো। কিছু কিছু ক্ষেত্রে মনা, নিষ্ক, ক্রিয়া ও শতমান নামক স্বর্ণমুদ্রার প্রচলিত ছিল। সময়ের পরিমাপ করা হতো গোধূলি নামক এক একক দ্বারা। দূরত্ব পরিমাপ করা হতো গাভূতি নামক একক দ্বারা।
যদি ঋগ্বৈদিক যুগের নারীদের অবস্থান বিচার করতে হয় তাহলে কিন্তু এই সময়ে নারীরা শিক্ষা গ্রহণ, ধর্মকাণ্ড, ধর্মকার্য, যুদ্ধবিদ্যা সব কিছুতেই অংশগ্রহণ করতে পারত। তাদের কোনো বাধ্যবাধকতা ছিল না যে তারা কোন কাজটি করতে পারবে বা করতে পারবে না। তারা পুরুষদের সাথে তাল মিলিয়েই কিন্তু সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারত। আমরা 10 রাজার যুদ্ধ শুনেছি। 10 রাজার যুদ্ধ যে কথাটি আমরা সচরাচরই বলে থাকি, তো এই কথাটা কিন্তু এই ঋগ্বৈদিক যুগ থেকেই এসেছে, যে ভারত উপজাতি গোষ্ঠীর নেতা সুদাস অন্যান্য 10টি গোষ্ঠীর 10 জন রাজার সাথে মিলিত হয়ে একটি বাহিনীকে পরাজিত করেছিলেন। এটাই 10 রাজার যুদ্ধ নামে খ্যাত। ভরত গোষ্ঠীর পুরোহিত বশিষ্ঠ এবং মিলিত অন্যান্য গোষ্ঠীর পুরোহিত বিশ্বামিত্রের মধ্যে দ্বন্দ্ব এই যুদ্ধের অন্যতম কারণ ছিল। এবার আমরা আসি যে ঋগ্বৈদিক যুগে কিছু কিছু নদী যেগুলো বর্তমান নাম কী। তো ঋগ্বৈদিক যুগে সিন্ধু যে নদী ছিল সেটার বর্তমান নাম এখন ইন্দাস, বিতস্তা নদীর বর্তমান নাম ঝিলাম, বিপাশা নদীর বর্তমান নাম বিয়াস, শতদ্রু নদীর বর্তমান নাম সাতলেজ, গোমতী নদীর বর্তমান নাম গোমাল,